রাজ্যের সীমান্ত এলাকায় পাচার অব্যাহত। বিএসএফ এর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়তই পাচার বাণিজ্য চলছে। তবে এবার বর্ডার এলাকায় পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় দুই নাবালককে গুলি করে বিএসএফ। পাচারকালে বিএসএফ এর গুলিতে আহত দুই নাবালক। কলমচৌড়া থানার ভারত বাংলা সীমান্তের পুটিয়া থেকেই এই দুই নাবালককে উদ্ধার করা হয়েছে। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা কলমচৌড়া থানার পুটিয়া সীমান্তে। ওই দুই নাবালককে বিশালগড় হাসপাতালে প্রথম নিয়ে আসা হয় এবং সেখান থেকেই রেফার করা হয় জিবি হাসপাতালে। অভিযোগ রয়েছে যে পাচার করছিল এই দুই নাবালক এবং পাচারের সময় বিএসএফ এর চোখে পড়তেই বিএসএফ এর গুলিতেই আহত হয়েছে এই দুই নাবালক। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। আজকে এই তো কিছুক্ষণ আগে পুটিয়া বর্ডার থেকে আলাদা আলাদাভাবেই দুজন নাবালককে আনা হয়েছে আমাদের হাসপাতালে, বিশালগড় সাব রিজিওনাল হসপিটালে। তো যেটা জানা গেছে, খবর পাওয়া গেছে যে ওদেরকে খুব সম্ভবত বিএসএফ ফায়ার করেছে। তো যাই হোক, তাদের শরীরে মাল্টিপল পাওয়া গেছে, কি বলে, খুব সম্ভবত রাবার বুলেট ছিল, যেটা পেনেট্রেশন তেমন কিছু নেই, বাট বেশ কিছু ইঞ্জুরির দাগ আছে। আমার অন ডিউটি মেডিকেল অফিসার যিনি ছিলেন, উনি দেখে ওদেরকে রেফার করে দিয়েছে। দুজন এসেছিল, আলাদা আলাদা দুটো ছেলে এসেছিল, দুজনই নাবালক, ঠিক আছে। এবং পরবর্তী সময় যদি জানতে পারলাম পুটিয়া বর্ডার থেকে এসছে ওরা, এবং খুব সম্ভবত ওই দিকে বোধ হয় এমনিতে ওরা স্টেবল আছে, কিন্তু যেহেতু এই ধরনের ইঞ্জুরি এটা সাসপেক্ট করা হয়েছে, তো ন্যাচারালি আমরা ওদেরকে রেফার করে দেওয়া হয়েছিল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ আহতরা বর্তমানে কিন্তু জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অভিযোগ রয়েছে এই দুই নাবালক প্রতিনিয়তই এই নেশা সামগ্রী থেকে শুরু করে অন্যান্য জিনিস পাচার করতো, এমনটা এখনো পর্যন্ত যে অভিযোগ আকারে উঠে এসেছে। তবে এই দুই নাবালকের পরিবার কি বলছে শোনাবো। কয়জনের গুলি করছে? দুইজনের গুলি করছে। তো এখন তাদের মানে উদ্ধার করে কই আনছেন? কোন হসপিটাল? হ্যাঁ, তো এখন এখান থেকে কই রেফার করছে? কই জিবিতে রেফার করছে। তাদের অবস্থা কিরকম এখন বর্তমানে? গুলির আঘাত কোন? আপনারা শুনলেন পরিবারের বক্তব্য। অর্থাৎ পাচারকালে যে দুই নাবালককে সেখানে গুলি করা হয়েছে, তারা কিন্তু বর্তমানে আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।